প্রিয় দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ফিটেলিগেন্স সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান আলোপা। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আমাদের সাথে আজকে থাকবেন বিসি ভোয়ার সাবেক আইন বিষয়ক সম্পাদক এটিএম রাশেদ বাবু। বছর ঘুরতে না ঘুরতে আবারও অনিশ্চয়তায় খেটে খাওয়া মানুষ, খেয়ে না খেয়ে দিন কাটানোর শঙ্কা তাদের চোখে মুখে। করোনা কাটিয়ে তাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আবারও ফিকে হচ্ছে লকডাউন দুশ্চিন্তায়। কপালের ভাঁজ বাড়াচ্ছে গেল এক বছরে নেওয়া ঋণের বোঝা। পরিস্থিতি সামাল দিতে শ্রমজীবীদের সুরক্ষায় টেকসই পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। রিপু আহমেদের ক্যামেরায় আতিয়া আনোয়ার অন্তুর রিপোর্ট। খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের দিনলিপি এখনো জীবিত চোখের সামনে। এখনো অভাব আর অপ্রাপ্তির খাতাও হয়তো দীর্ঘ হচ্ছে কারো কারো, অথচ বছর না ঘুরতেই আবারও সামনে আসছে নিষ্ঠুর বাস্তবতা। লকডাউনের খবরে সত্তরঊর্ধ্ব আকরাম মিয়ার কপালে স্পষ্ট হচ্ছে চিন্তার ভাঁজ, কারণ তার টিকে থাকার লড়াইটা যে প্রতি মুহূর্তের। শুরুর দিন এদিক ওদিক করে খানিকটা আয় হলেও অজানা শঙ্কা ভর করছে প্রতিনিয়ত। একবেলা খায়া একবেলা না খায়া এইভাবে আমার দিন কাটাইতে হইব, জীবন যাপন করতে হইব। যে কাম করতেছি পেটই চলতেছে না, আবার লকডাউন দিছে। গেল বছরের লকডাউনে কাজ হারিয়েছেন অসংখ্য দিনমজুর, যাদের বড় একটা অংশই ফিরতে পারেননি আগের অবস্থায়। ফলে এখনও একরকম মরেও বেঁচে থাকার যন্ত্রণা তারা করছে তাদের। অনেকেই জড়িয়েছেন ঋণের জালে, কেউ ত্যাগ করেছে এই শহরের মায়া। তাই এবারের পরিস্থিতি নিয়ে বড় হচ্ছে দুশ্চিন্তা। আজকে কোনো মতন খাইলাম, কালকে খাওয়ার মতন পরিস্থিতি নাই। 3 মাস 4 মাস লকডাউন ছিল, এখন আবার লকডাউন, ওই ঋণ এখনো শোধ হয়নি। লকডাউন দিলে আমরা ভাত পাবো কোনে? আমাকে তো ভাত খাওয়ার উপায় নাই কি। অর্থনীতিবিদদের মতে পরিকল্পনাবিহীন এই লকডাউন সবচেয়ে বেশি ভোগাবে নিম্ন আয়ের মানুষকে। বরং দোকানপাট বন্ধ না রেখে দরকার ছিল বিকল্প ও গঠনমূলক পরিকল্পনার। এখানে একটু স্মার্টলি কাজ করতে হবে, যেটা রাস্তার উপরে ফুটপাথের উপরে তারা কিন্তু খোলা জায়গাতে কাজ করছে। এখানে কিন্তু সংক্রমণ কমানোটা কঠিন কিছু নয়। কোনো পরিকল্পনার কথা আমরা জানি না এখন পর্যন্ত। ব্র্যাকের গবেষণা অনুযায়ী গেল বছরের লকডাউনে আয় কমেছিল অন্তত 70% নিম্ন আয়ের মানুষের। বছর ঘুরে ফের জীবন আর জীবিকার প্রশ্নে দেশের মানুষ, যেখানে হয়তো প্রতিদিনই হেরে যাবার গল্প শুনতে হয় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। তবে কতটুকুই বা পারবে এই যাত্রায় নিজেদের টিকে রাখতে, এখন সেটি বড় প্রশ্ন। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। লকডাউনে মাস্ক কেনার হিড়িক পড়েছে। রাজধানীর প্রায় সব ফার্মেসি, দোকান ও ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে মাস্ক। তবে যত্রতত্র মাস্ক বিক্রি ও মানসম্মত না হওয়ায় রয়েছে সংক্রমণ বাড়ার শঙ্কা। খাস সংশ্লিষ্টরা বলছেন, মানহীন মাস্কের ব্যবহার বন্ধ করতে না পারলে পরিস্থিতির পরিবর্তন হবে না, বরং স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হুমকির মুখে পড়বে মানসম্মত মাস্কের বাজার। ইফতেখার আলমের রিপোর্ট। বাবুবাজার সেতুর নিচে রমরমা মাস্কের পাইকারি বাজার। এ বাজারে স্বাস্থ্যবিধির বালাই নেই, কিন্তু রয়েছে স্বাস্থ্যপণ্যের সমারোহ। যে কোনো ধরনের মাস্ক এখানে বিক্রি হচ্ছে মানভেদে 2 থেকে 25 টাকা দরে। দেশীয় উৎস ছাড়াও চীন থেকে আসে মাস্ক। লকডাউন সামনে রেখে তাই জমে উঠেছে এ বাজার। ব্যবসায়ীরা জানালেন, বিক্রির চাপ অনেক। বেশ কয়েকদিন জমে থাকা পণ্য কয়েক ঘন্টার ব্যবধানে শেষ হয়ে গিয়েছে। গত 2 দিন আগে যে রেট ছিল এর চেয়ে অনেক কিছুটা বাড়তি। করোনা যে প্রকোপ, সেই হিসাবে স্বাস্থ্যবিধির জন্য মাস্ক পরা তো অত্যন্ত জরুরি। 15 দিন আগের থেকে এখন মোটামুটি 2 টাকা পার পিসে বেশি। গত সপ্তাহে নিচে হয়েছে আপনার 1300-1200 টাকা করে, এখন ওটা চলতেছে 1700-1800 টাকা করে। ওষুধের দোকানগুলো প্রস্তুত তাদের পণ্যের পসরা নিয়ে। তবে এই সকল স্থানে মানসম্মত পণ্যের দেখা মিলে বেশ। বিক্রেতারা জানালেন, সংক্রমণ ঠেকাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এখন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমাদের যথেষ্ট বিক্রি হচ্ছে। সার্জিক্যাল আইটেমসের প্রতি বেশি নজর দিচ্ছে, যেমন মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড। প্রেশার একটা আছে প্রোডাক্টের উপরে,
তো চেষ্টা করছে সবাই মিট আপ করার জন্য, সবাইকে সার্ভিসটা দেওয়ার জন্য। তবে যত্রতত্র বিক্রি হওয়া মানহীন মাস্ক স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে বলে মত খাত সংশ্লিষ্টদের। তাদের মতে স্বাস্থ্যের পাশাপাশি ব্যবসার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়াচ্ছে এ সকল নিয়ন্ত্রণহীন মাস্কের বাজার। মানহীন কোনো প্রোডাক্ট স্বাস্থ্য খাতে ব্যবহার করা উচিতই না। সেই ক্ষেত্রে সকলকেই উদ্যোগী হতে হবে যে কোনোভাবে মানহীন কোনো প্রোডাক্ট এই কোভিড এই প্যান্ডামিকের যে সেকেন্ড ওয়েভ চলছে এই ওয়েভে মোটেই আসবে না। আমি উদ্যোক্তা হিসেবে আনবো না। যিনি কিনবেন তিনি অবশ্যই 2 টাকা বা 4 টাকার মাস্ক কিনবেন না। আমার জীবনের মূল্য কি বেশি, আপনার জীবনের মূল্য কি বেশি, নাকি 2 টাকা বা 4 টাকা মাস্কের মূল্য বেশি? এই হিসাবটা কেন করছেন না? সংক্রমণ ঠেকাতে তাই মানহীন মাস্কের পরিবর্তে মানসম্মত মাস্কের ব্যবহার বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির পরামর্শ ব্যবসায়ীদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ফিটেলিগেন্স। সময় হলো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ফিটেলিগেন্স। রমজানের বাকি আর মাত্র সপ্তাহখানেক, তাতে লকডাউনের মধ্যেও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি ব্যবসা কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে জমজমাট বেচাকেনা। তেল ছাড়া রমজানে ব্যবহৃত অন্যান্য ভোগ্যপণ্যের দাম আছে অনেকটা নিয়ন্ত্রণে। পণ্যের মজুদও আছে সন্তোষজনক, তাই দাম বাড়া নিয়ে আর তেমন কোনো শঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পণ্যবাহী ট্রাকের ভিড় আর দোকানে দোকানে বেচাকেনা, এই চিত্র চট্টগ্রামের খাতুনগঞ্জে। রমজান আসছে, তাই লকডাউনের মধ্যেও এখানকার আড়তে আড়তে এমন ব্যস্ততা। সপ্তাহ 10 দিন আগে বাজার কিছুটা চড়া থাকলেও এখন অনেকটা স্থিতিশীল। পেঁয়াজ রসুনের দাম আছে কিছুটা নিম্নমুখী। সপ্তাহখানেক আগের তুলনায় কিছুটা কমে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি ও রসুন 95 থেকে 98 টাকা কেজিতে। তবে আদা কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। লকডাউনের মধ্যে এখানে খাতুনগঞ্জ বেচা বিক্রি আগের মতো স্বাভাবিক চলতেছে। পেঁয়াজের রসুন আদার এটা আগের মতো স্বাভাবিক আছে, একটু কমছে। পেঁয়াজের বাজারে গতকালকে 32 টাকা যেটা ভালো মাল ছিল, আজকে এটা 30 টাকা 29 টাকা এরকম। আর রসুনের বেলায় আপনার ভালো মানের মাল আপনার 95, 97, 98 এরকম। রোজায় বাড়তি চাহিদার ছোলা, মসুর ডাল, খেসারি সহ ডাল জাতীয় পণ্যের দামও কিছুটা কমতির দিকে। সপ্তাহের ব্যবধানে ছোলা কমেছে কেজিতে 2 টাকা পর্যন্ত। স্বাভাবিক আছে অন্য সব ডালের দাম। বার্মা যেটা ছোলা 76, 67 এরকম চলতেছে। যেটা অস্ট্রেলিয়ান সেটা 57-58 টাকা পাওয়া যাচ্ছে। সব ভোগ্যপণ্য অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও দাম কমার লক্ষণ নেই ভোজ্য তেলের। দাম বাড়তে বাড়তে পাইকারিতেই যা বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশিতে। তবে কিছুটা কমেছে চিনির দাম। আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ার কারণে আমাদের এখানেও দাম বাড়তি আছে। এই মুহূর্তে লিটার প্রতি 135 টাকা আর খুচরা পর্যায়ে 145 টাকা। গত সপ্তাহে চিনি বাজার ছিল 66 টাকা কেজি, এখন সেই চিনি আমরা এখন বিক্রি করতে 62 টাকা কেজি। এবার তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা খেজুর। সরবরাহ আছে পর্যাপ্ত। তবে বেচা বিক্রি স্বাভাবিক গতিতে চললেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে তেমন একটা গরজ নেই বেশিরভাগ ক্রেতা বিক্রেতার। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিসি ভুয়ার সাবেক আইন বিষয়ক সম্পাদক এটিএম রাশেদ বাবু। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। করোনাকালীন সময়ে বাংলাদেশ কার্গো ব্যাচেল ওনার্স অ্যাসোসিয়েশন বিসি ভুয়া কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি মনে করেন? শ্রমিকদের অ্যাকচুয়ালি এই একটা বছর, এই 1-1.5 বছর ধরে আমরা কিন্তু সেরকমভাবে ব্যবসা করতে পারছি না। বাল্কহেড নামে যে ছোটোখাটো যে নৌযানগুলি আছে, যেগুলি সেরকম কোনো রেজিস্ট্রেশন গভর্নমেন্ট থেকে নেই এবং যে পারমিশনগুলি দেওয়া আছে তাদের নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত তাদের পারমিশন দেওয়া আছে, সেই এরিয়ার বাইরে তারা যেতে পারবে না। কিন্তু তারা চিটাগং, মংলা আরও অন্যান্য জায়গায় সারা বাংলাদেশে তারা পণ্য পরিবহন করছে। এতে আমাদের যে বড় বড় যেসব জাহাজগুলি আছে, যেসব আমাদের যে নৌযানগুলি আছে, যেগুলো নাকি গভর্নমেন্টকে আমরা সার্ভে কনভেন্সি সহ অন্যান্য ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা চালাচ্ছি,
আমরা কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে কতগুলো জাহাজ চলছে এবং সরকারকে কি পরিমাণ রাজস্ব দিয়ে সহায়তা করছেন? 4 থেকে 5 হাজার মতো জাহাজ যেগুলি আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কনভেন্সি সার্ভে আয়কর এগুলো আমরা দিয়ে থাকি। এখান থেকে তো বছরে তো প্রায় বিশাল একটা টার্নওভার গভর্নমেন্টের ইনকাম ট্যাক্সের খাতা বলেন, আপনার ধরেন কনভেন্সি খাতা বলেন, এগুলো সব জায়গাতে যাচ্ছে, বিশাল অঙ্কের টাকা যাচ্ছে। পণ্যবাহী জাহাজগুলো চলাচলের সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে আপনি মনে করেন? শুকনো মৌসুমে শীতকালে দেখবেন যে আমাদের জাহাজগুলি ফুল লোডে আসতে পারতেছে না। ফুল লোডে না আসার জন্য আমরা একটা জাহাজ যদি 1000 টন ক্যাপাসিটি থাকে, সে 600 থেকে 700 টনের উপরে সেই জাহাজটা নিয়ে আসতে পারতেছে না। তদুপরি বর্ষাকালে যেহেতু আমাদের নদীর নাব্যতা কম থাকার জন্য, নদীর নাব্যতা কম থাকলে কিন্তু নদীতে আপনার স্রোত বেশি থাকে। এই স্রোত বেশি থাকার জন্য বর্ষাকালেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এর ফলে আমাদের জাহাজ মালিকদের যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে পণ্যের মালিক যারা আছেন তাদেরও এই জিনিসটাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে এফেক্টও পড়তেছে পণ্যের দামের উপরে। এই সেক্টরটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের কাছ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা কামনা করছেন? লকডাউনের সময় বাংলাদেশের স্থল, আকাশ, রেল সব পথই বন্ধ ছিল। একমাত্র প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা নৌপথ দিয়ে সারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা আমরা সচল রেখেছি। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকটা সেক্টরেই প্রণোদনা পেয়েছে। সেটা বলেন বিকেএমই বলেন, বিজিএমই বলেন, প্রত্যেকটা সেক্টরই এই প্রণোদনা পেয়েছে। কিন্তু আমাদের এখানে অনেক ইনভেস্ট, এখানে প্রায় আমার জানার মধ্যে প্রায় 50,000 কোটি টাকার উপরে ইনভেস্ট আছে আমাদের এই নৌ সেক্টরে, এবং এই নৌ সেক্টরে আমরা সরকার থেকে কোনো ধরনের প্রণোদনা পাইনি। আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ফিট এলিগেন্স। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।